হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর যে স্কুল আছে বালুরঘাট হাই স্কুল, সেই স্কুলের অর্থাৎ পেজ হচ্ছে 212 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে দ্বিতীয় স্কুল বালুরঘাট হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো বলেছি এক দাগের কোশ্চেন যে সঠিক উত্তর নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। সঠিক উত্তরটা নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। ঠিক আছে, তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, ফার্স্ট যে কোশ্চেন বলেছে, প্রথম কোশ্চেন বলেছে যে মাটির গভীরে গরমে ও তাপে গ্রানাইট পরিবর্তিত হয়ে কি তৈরি করে? যে মাটির গভীরে গরমে ও তাপে গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস তৈরি করে। অ্যান্সার হবে অপশন বি, নিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে দৈর্ঘ্য, ভর, বেগ এবং সময় এগুলো হলো একটি লব্ধ রাশি। মানে এগুলোর মধ্যে এই চারটা অপশানের মধ্যে কোনটা হচ্ছে লব্ধ রাশি সেটা বের করতে বলেছে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, বেগ। তাহলে একটি লব্ধ রাশি হলো কী বলতো? বেগ। এই চারটা অপশানের মধ্যে দৈর্ঘ্য, ভর, বেগ এবং সময়ের মধ্যে যে লব্ধ রাশি সেটা হচ্ছে কী বলতো? অপশন সি, বেগ। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে এসআইতে ওজনের একক কী? এসআইতে ওজনের একক হবে নিউটন। কী বলতো? অপশন ডি, নিউটন। এসআইতে ওজনের একক কী বলতো? নিউটন। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার ওপর। অ্যান্সার হবে অপশন এ। তাই তরলের চাপ নির্ভর করে কার ওপর? তরলের গভীরতার ওপর। তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন এ, তরলের গভীরতার ওপর। তারপরে নেক্সট বলছে যে নবীকরণযোগ্য শক্তি হলো সৌরশক্তি। সঠিক অ্যান্সার হবে অপশন এ, সৌরশক্তি। ঠিক আছে, নবীকরণযোগ্য শক্তি হলো কী বলতো? সৌরশক্তি। তারপর বলেছে যে ভর ভাজক আয়তন সমান কত? ভর ভাজক আয়তন সমান হবে ঘনত্ব। অ্যান্সার হবে অপশন সি, ঘনত্ব। ভর ভাজক আয়তন সমান সমান হচ্ছে ঘনত্ব। নেক্সট বলছে এসআইতে আয়তনের একক কী? 7 নম্বর কোশ্চিন বলছে এসআইতে আয়তনের একক কী? অ্যান্সার হবে ঘনমিটার। এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। ওকে, অ্যান্সার হবে অপশন এ, ঘনমিটার। তারপরে 8 নম্বর বলছে কোনটিতে ফসিল দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে বেলে পাথর। ঠিক আছে, বেলে পাথরে কিন্তু ফসিল দেখতে পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে অপশন সি, বেলে পাথর। তারপরে নেক্সট বলছে সিএনজি তৈরি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, সিএনজি তৈরি হয় কী থেকে? সিএনজি তৈরি হয় প্রাকৃতিক গ্যাসকে শোধিত করে। অ্যান্সার হবে অপশন ডি। তা সিএনজি তৈরি হয় প্রাকৃতিক গ্যাসকে শোধিত করে। তার সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, প্রাকৃতিক গ্যাসকে শোধিত করে। নেক্সট বলেছে যে মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? অ্যান্সার হবে 4টি, অপশন ডি। তার মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো 4টি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 4টি। তারপরে নেক্সট বলেছে যে বল ও শকের সন্ধি দেখা যায়। অ্যান্সার হবে অপশন সি, কোমরে। বল ও শকের সন্ধি দেখতে পাওয়া যায় কোমরে। নেক্সট হিমাটাইট আকরিক হচ্ছে লোহার আকরিক হচ্ছে কী বলতো? হিমাটাইট। ঠিক আছে, তাই হিমাটাইট আকরিক, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো আমাদের সঠিক উত্তর নির্বাচনের কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 2 দাগের কোশ্চেনে আসি। আর 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, 2, 3, 4 এর পিডিএফ আকারে নিচে কোশ্চেন অ্যান্সারগুলো আছে, সেগুলো সেখান থেকে আমি অ্যান্সারগুলো বলছি। প্রথমে 2-এর কী বলছে? একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে যে কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়? কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়? অ্যান্সার হবে তামা ও দস্তার মিশ্রণে পিতল তৈরি হয়। কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়? সেটা হচ্ছে তামা আর দস্তার মিশ্রণে। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন বলেছে
যে 1 মিটারে 1000 কত গুণ? 1 মিটারে 1000 গুণ কত? কোশ্চেন বলছে যে 1 মিটারে 1000 গুণ কত? অ্যান্সার হবে 1 মিটারে 1000 গুণ হলো 1 কিলোমিটার। কত? 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। নেক্সট কোশ্চেন, টারবাইনের কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে টারবাইনের কাজ কি? টারবাইনের কাজ হলো প্রবাহী পদার্থের, যেমন জল বা বাষ্পর গতিশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা। টারবাইনের কাজ হলো প্রবাহী পদার্থের গতিশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা। ঠিক আছে, এটা হচ্ছে টারবাইনের কাজ। নেক্সট কোশ্চেন, যে ম্যাগমা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ম্যাগমা কি? ম্যাগমা হচ্ছে ভূগর্ভে প্রচণ্ড চাপে ও তাপে গলিত পাথর ও খনিজ পদার্থের মিশ্রণকে কী বলা হয়? ম্যাগমা বলা হয়। ভূগর্ভে প্রচণ্ড চাপে ও তাপে গলিত পাথর ও খনিজ পদার্থের মিশ্রণকে কী বলা হয়? ম্যাগমা বলা হয়। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চিন, যে এসআইতে তড়িৎ প্রবাহের একক কী? 5 নম্বর কোশ্চেন বলেছে যে এসআইতে তড়িৎ প্রবাহের একক কী? এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। কী বলতো? অ্যাম্পিয়ার। এসআইতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি চৌম্বক পদার্থের নাম লেখো। চৌম্বক পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থগুলো চৌম্বক দ্বারা আকর্ষিত হয়। তো একটি চৌম্বক পদার্থের নাম হচ্ছে কী বলতো? লোহা। লোহা হলো একটি কী বলতো? চৌম্বক পদার্থ। নেক্সট 7 নম্বর, যে হৃৎপিণ্ডের পেশিকে কী বলা হয়? যে হৃৎপিণ্ডের পেশিকে কী বলা হয়? হৃৎপিণ্ডের পেশিকে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি বলে। ঠিক আছে, হৃৎপিণ্ডের পেশিকে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি বলা হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? সঠিক অ্যান্সার হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তারপরে নেক্সট 9 নম্বর, যে পাস্কাল কোন ভৌতরাশির একক? অ্যান্সার হবে পাস্কাল হচ্ছে চাপের একক হচ্ছে পাস্কাল। নেক্সট, বুক ও পেটের মাঝে কোন পর্দা থাকে? বুক ও পেটের মাঝে যে কোন পর্দা থাকে? বুক ও পেটের মাঝে যে পর্দা থাকে সেটা হচ্ছে মধ্যচ্ছদা। ঠিক আছে, মধ্যচ্ছদা নামক একটা পর্দা থাকে। এবার নেক্সট 3 নম্বর কোশ্চিন। আর 3 নম্বর কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 3 দাগের কোশ্চিনগুলো বলে সংক্ষিপ্ত উত্তর দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। কী বলেছে? প্রথম কোশ্চিন, যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে ও কেন? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? যে কোটি কোটি বছর আগে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, অনেক বছর আগে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভে প্রচণ্ড চাপ ও তাপে যে জ্বালানিতে পরিণত হয়েছে তাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কোটি কোটি বছর আগে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভে প্রচণ্ড তাপ ও চাপে যে জ্বালানিতে পরিণত হয়ে যায় সেটি হচ্ছে তোমার কী বলতো? জীবাশ্ম জ্বালানি। যেমন কয়লা, পেট্রোলিয়াম, একে জীবাশ্ম জ্বালানি বলা হয় কারণ এটি মৃত জীবের ধ্বংসাবশেষ বা জীবাশ্ম থেকে উৎপন্ন হয়। একে জীবাশ্ম জ্বালানি বলা হয় কারণ এটি মৃত জীবের ধ্বংসাবশেষ বা জীবাশ্ম থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তারপরে নেক্সট 2 নম্বর বলছে পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, লুব্রিকেটিং অয়েল বা পিচ্ছিলকারী তেল এবং এলপিজি পাওয়া যায়। পেট্রোলিয়াম থেকে কী পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, লুব্রিকেটিং অয়েল বা পিচ্ছিলকারী তেল এবং এলপিজিও পাওয়া যায়। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে তামার প্রধান আকরিকের নাম কি? এবং এখানে দুটো কোশ্চিন আছে। ফার্স্ট 1 নম্বর কোশ্চিন বলেছে যে তামার প্রধান আকরিকের নাম কি? আরেকটা হচ্ছে রাংঝাল কি? তো তামার প্রধান আকরিকের নাম হলো কপার পাইরেটাস। তামার প্রধান আকরিকের নাম কি বলতো? কপার পাইরেটাস। আর রংঝাল কি? রাংঝাল হলো টিন ও সীসার একটি সংকর ধাতু যা মূলত বৈদ্যুতিক তার বা ধাতব অংশ জুড়তে ব্যবহৃত হয়। রাংঝাল হলো টিন ও সীসার একটি সংকর ধাতু যা মূলত বৈদ্যুতিক তার বা ধাতব অংশ জুড়তে ব্যবহৃত হয়।
এগুলো আমাদের 3 দাগের কোশ্চেনের অ্যান্সার, 1 থেকে 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো হয়ে গেল। 4 নম্বর কোশ্চেনে দেখো, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 4 দাগের যে কোশ্চেনগুলো আছে, এই 4 দাগের কোশ্চেনগুলোর অ্যান্সার নেওয়ার জন্য তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, নিজের নাম এবং ক্লাস লিখবে, তাহলে আমি তাকে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তাকে দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফ আকারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম এবং ক্লাস লিখবে, লিখে বলবে যে আমি এই পেজের বা 2 নম্বর সেটের স্কুলের 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেব, তাহলে আমি তাকে এই স্কুলের 4 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো তাকে আমি দিয়ে দেবো, ওকে। এবং শেষে বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ওকে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।